গুড আফটারনুন বন্ধুরা, রূপম সমাদার ব্লগে স্বাগত। আর এখন বাজে 2:10 আর আমি মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি, একদম রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপর তোমাদের কাছে এসেছি। আর কি বলে তো 2:10 মানে ঠিকঠাক আমি হয়ে গেছে আর কি, কিন্তু খেতে এখন আমাদের দেরি আছে। মানে এবারে রান্না বান্না হয়েছে সমস্ত কিছু। আর ওইদিকে ওর স্নান হয়ে গেছে, ছেলে স্নান করছে এদিকে। আর কি বলতো এবার একটুখানি মানে বসে টসে তারপরে খায় আরাম করে, মানে কাজকর্ম করেই তারপরে হরাম হরাম করে খাওয়া, মানে এরকম হয় না আর কি। মানে ভালো লাগে না খেতে, ওইভাবে খেতে পারিও না। আর কেমন মেঘলা মেঘলা করেছে, কালকে ঝড় জল হয়েছিল মানে ঝড় জল হওয়ার মতন পরিস্থিতি হয়েছিল, অল্প অল্প হয়েছিল কিন্তু হয়নি, মানে একদমই হওয়ার মতন হয়ে হয়নি। তো আজকেও মেঘলা মেঘলা করেছে, মেঘলা মেঘলা রোদ্দুর গরম করছে, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মানে হতে পারে আর কি, নাও হতে পারে। হব হচ্ছে তো হচ্ছে না, তো জানি না কিছু। তো যাই হোক, তো চলো এখন একটু, হ্যাঁ আর কাপড় জামাগুলো কিন্তু আমি এখনও কী বলো তো মানে জড়ো করে রেখে দিয়েছি, কিন্তু গোছাইনি, মানে এখন আর ভালো লাগছে না। এবার পরে বিকেলে করবো এটা, এই কাজটা এখন আর পাচ্ছি না করতে। তো ওইদিকে দেখো ওইদিকে স্নান টান সেরে ও তো দেখো জবা ফুল আনতে চলে গেছে। আর আমাদের জবা গাছগুলো তো দেখো কত জবা ফুল ফুটেছে, মানে এত জবা ফুল ফুটছে, মানে পুজো করার পরেও এত। তো দুপুরবেলায় ও মানে দুপুরবেলায় নয়, ও যখন স্নান করে ও জবা ফুল নিয়ে এসে তার আমাকে দেয় একটা। তো এটা আর কি আমি পুজো করেছি কিন্তু তাও দেয় ও, আমি যদি পুজো না করি তার আগেও দেয় পরেও দেয় আর কি। এটাই আর কি ওর অভ্যাস বলতে পারো। আর ধূপ দেখায় আর প্রণাম করে, যেটা সবার করা দরকার। আর এদিকে আমরা খেতে বসে পড়েছি, তো অনেকক্ষণ বসার পর তারপরে আমরা খেতে বসেছি। তো এখন প্রায় বেজে গেছে 3টে। আর রান্না কী হয়েছে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে দেখো মাটন হয়েছে, লাল লাল ঝোল। তো আজকে কিন্তু আমাদের মেনুতে মাটন ছিল না হওয়ার, কিন্তু কারণবশত হয়ে গেছে। আজকে কিন্তু চিকেন হওয়ার কথা ছিল। তো মাটন কিন্তু আমার ছেলের অত পছন্দের জিনিস নয়, কিন্তু এমন নয় যে খাওয়া হয় না। তো চিকেন আমার ছেলের পছন্দের জিনিস আর কি। তো চিকেন বলেছিল আনতে, তো মাটন হয়ে গেছে। আর এদিকে রান্না করেছিলাম, এদিকে নিম পাতায় বেগুন, তার সঙ্গে মাছের তেল ভেজেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর পটল ভাজা। তো সমস্ত কিছু একটু একটু নিয়ে নিয়েছি। এই দেখো আমি একটু ঝোল আলু দিয়ে বেশি খেতে ভালোবাসি, মানে মাটন চিকেনটার থেকেও একটু ঝোল আলুটা দিয়ে ভালো লাগে। তো চাটনি দেখো পাতে পাতে সবাই নিয়ে নিচ্ছে আর কি, বাটি আলাদা করে আর করিনি। তো বাটি আলাদা করে করিনি, তার কারণ হচ্ছে যে যে বাইরের বাউন্ডারিটা রয়েছে সেইটাতে মিস্ত্রি এসছে ভাঙাভাঙি করে এই দেখো কড়াকড়ি করছে। তো বাসন টাসন বেশি হলে পরেও ধোয়াধুয়ির একটা অসুবিধা আছে, পুরোটাই দেখো ভেঙে তুলেছে। তো আমরা খেতে বসার অনেকক্ষণ আগেই এসেছিলো, তো এইসব মিস্ত্রি কাজ করছে। তো এইসব কাজ করলে পরে কী বলতো খুব অসুবিধা, এই বালি নানা রকম মানে সমস্যা উঠে যাচ্ছে, বালি সিমেন্ট চলে যাবে, ঘর ময় হয়ে যাচ্ছে আর কি, এরকম ব্যাপার। তো একটুখানির মধ্যে এই ব্যাপার, এখন 2 দিন লাগবে হয়তো। তো বন্ধুরা হয়ে গেছে এখন সন্ধে। আর আমি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি। কী বলতো 2টো ফুলকপি নিয়ে এসছে, তো ফুলকপিগুলো তো তরকারি করে এখন একদমই খেতে ভালো লাগছে না। তো ভাবলাম ছোটো ছোটো করে কাটি ফুলকপিগুলো, তো সবাই যখন এখন সন্ধ্যে থেকেই বাড়িতে রয়েছে, তো ছোটো ছোটো ফুলকপি কেটেছি, পেঁয়াজ রসুন তারপরে আদা কাঁচা লঙ্কা ধনে পাতা সমস্ত কিছু কেটে নিয়েছি। তো এটা বানাবো পকোড়া, একদম ফুলকপির পকোড়া খেতে ভালো লাগে, ফুলকপির বাঁধাকপির পকোড়া এইভাবে সমস্ত কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার কী বলতো বেসনটা দিচ্ছি একটু কম, তো বেসনটা কম দিয়েছি বলে এটা বাঁধনটা ঠিক হচ্ছে না। তো হাতে মুঠোই করে করে এইভাবে করে করে তেলের মধ্যে ছাড়বো, তো তাহলে ঠিক থাকবে। তা নাহলে কী হবে বলো তো, মানে গোটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। মানে যেহেতু বেসনটা বেশি দেইনি, ভাবলাম বেসনটা বেশি দেবো না, এই সব জিনিসগুলো তাহলে না মানে ভালো লাগবে না খেতে, একটু মুচমুচে লাগবে, এইগুলো বেশ ভাজাটা ভালো হবে। তো সেই জন্য বেসনটা কম দিয়েছি। আর এইভাবে পকোড়াটা খেতে ভালো লাগে, বেসনটা বেশি দিলে আমার ভালো লাগে না। তো সেই জন্য এইভাবে হাতে করে করে গোল করে করে তেলের মধ্যে ছাড়ছি, আর একদম মুচমুচে হবে আর কি। তো চলো এটা ভেজে নিই, আর তার সঙ্গে তো আর কি মুড়ি হবেই খাওয়া। তো সন্ধেবেলায় সবাই যখন বাড়িতে আছে, তো ভাবলাম একটু বেগনি টেগনি তো হয়, আর এটা একটু করতে টাইম লাগে, সব ধরে ছোটো ছোটো করে কাটতে হয় তারপরে করতে হয়। তো এটা সাধারণত করি না, এটা অনেক দিন পরেই করি, অনেক দিন পর পর। সেই ফুলকপির পকোড়া একবারও করা হয়নি গোটা শীতকালে, বাঁধাকপি করেছিলাম একবার দুবার ব্যাস। আর এই দেখো একদম খুব সুন্দর হয়েছে, মুচমুচে একদম হয়েছে। আর কিছুটা আছে দেখো করব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা, তো পকোড়া চা তার সঙ্গে মুড়ি ভালো লাগবে খেতে, তাই না? আর
এক কাপ চা সন্ধ্যেবেলায়, তার সঙ্গে পকোড়া, ফুলকপি বা বাঁধাকপি এরকম স্ন্যাক্স থাকলে কার না ভালো লাগে, তাই না? তো চলো মুড়ি বেড়ে নিয়েছি, পকোড়া চা দিয়ে দিই, আর তারপরে তো আমরা আছি খাওয়ার জন্য। যে থাকে না বাড়িতে, যে শেষে খাই, বেশিরভাগ দিন শেষে। আর ওকে দেখো বাদাম, কিছুটা বাদাম ছিল, বাদাম নিয়ে বসে বসে খেতে খেতে টিভি দেখছে। তো ছুটির দিন থাকলে যা হয় আর কি, অন্য অন্য দিন তো আর কি বাঁধা ধরার নিয়মে থাকতে হয়, বাঁধা ধরার নিয়মে খেতে হয় এইরকম। তো চলো ওকে দিয়ে দিয়েছি, এইবার যাব আমরা নিজেরা নিতে। আর ছেলে আমার আছে ওই ঘরে, তো ওকেও দিয়ে দেবো। ও আবার মুড়ি খাবো না বলছে, ওকে দিয়ে দেবো পকোড়া। ও পকোড়া টোকোড়া হলে পরে শুধু বলবো ওইটাই খাবো, মুড়ি টুড়ি খাবো না। এদিকে আমি কেটে নিয়েছি সবজি। তো এটা কি সবজি বলো তো? তো এটা দেখে তোমাদের মনে হতে পারে এটা হচ্ছে কুমড়ো। তো না, এটা কুমড়ো নয়, এটা হচ্ছে পেঁপে। তো পেঁপেটা এইরকম মানে আধ পাকা আধ কাঁচা আর কি, ডাঁসিয়ে গেছিলো পেঁপেটা। তো এরকম পেঁপে কিন্তু কাঁচা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু অনেকটা বড় পেঁপে। তো যাই হোক, পেঁপেটা তরকারি খাওয়ার জন্য যেহেতু নিয়ে এসছে, তো ছোলা দিয়ে আলু দিয়ে এটা তরকারি হবে কালকে। তো আজকে কেটে রাখছি সকালে, মানে তাড়াতাড়ির মাথায় আর কি কাটাকাটি ঝামেলা থাকে, তো সেই জন্য কাটাকাটি ঝামেলা রাখলে আর কি রান্না দেরি হয়। তো সেই জন্য দেখো কেটে নিলাম, আর একটু পাকা অংশ এদিকে রেখে দিয়েছি, দেখো পাকা পাকা অংশ। আর একটা বেগুন 4 পিস কেটে নিয়েছি, এই দেখো পাকা পাকা অংশগুলো। তো এইটা খাওয়া হবে কালকে, আর বেগুনগুলো কিন্তু আজকেই ভাজবো। তো যাই হোক, এটা একটা কাজ এগিয়ে গেল। আর এদিকে কী করছি বলো তো, এদিকে কালকেকার দুধ কিছুটা ছিল, তো এখন গরম পড়ে গেছে, এবেলা ওবেলা গরম করে করে রাখতে খুবই অসুবিধা লাগছে। তো ভাবলাম চলো সিমুই করে দিই, আজকে না খাওয়া হলেও কালকে খাওয়া হবে, তাই না? তো এদিকে সিমুইটা হয়ে গেছে, আর এদিকে রুটি করব কটা, ব্যাস তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট। সন্ধ্যে থেকে রান্নাঘরেই কেটে গেল। তো আজকে সকাল থেকে রান্নাঘরটাতেই বেশিরভাগ টাইম কেটে গেল আর কি। অন্য অন্য দিনও কাটে, কিন্তু আজকে একটু বেশি টাইম কেটে গেল। তো রবিবার যেহেতু, তো এটা ওরা টুকটাক বানাতে বানাতেই তো রান্নাঘরের টাইম কেটে গেল অনেকটা। তো যাই হোক, তো রুটিটা করা হলেই মোটামুটি ছুটি হবে। তো রুটির সঙ্গে ছুটি ভালোই মিল হয়েছে, তাই না? তো আমি কিন্তু ভুলেই গেছি যে বেগুনটা ভাজতে হবে। তো বেগুনটা ভাজতে দেবো রুটিটা করার পর, ওইটা কিন্তু বেমালুম ভুলে গেছিলাম। তো এখন মনে পড়ছে না, রুটিটার পরেও একটা কাজ আছে, বেগুনটা ভাজা। তো যাই হোক, 4 পিস বেগুন ভাজা হয়ে যাবে, মানে ঘুরতে ফিরতেই ভাজা হয়ে যাবে, তো কোনো ব্যাপার নয়, তাই না? তো কী বলো তো, রান্নাঘর থেকে যদি আর কি কাজটা কমপ্লিট হয়ে যায়, রান্নাঘরে রান্নাবান্না, তো সব মেয়েদেরই মনে হয় এইরকমই আনন্দ হয় যে যা বাবা হয়ে গেল আজকের মতন ছুটি, আবার কালকে দেখা যাবে। তো আমারও সেই রকম ব্যাপার আর কি, মানে রান্না করতে করতে একটু বিরক্ত ভাব চলে আসে যখন অনেকক্ষণ টাইম রান্নাঘরে কেটে যায়। তো যাই হোক, তো চলো আজকের মতন এইটুকুই।